আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আসুন সময় অপচয় না করে একেবারে সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে কোরআন রিডিং পড়ার কৌশল আমরা জেনে নিই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সূরাতুল লাইল দেখতে পাচ্ছেন, সূরাতুল লাইল মাক্কিয়া, এই সূরাটি একেবারে সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে আমরা শিখব। যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والليل إذا يغشى والنهار إذا تجلى. والليل واو لام جبر واللام يا جبر লাই واللي واو لام جبر واللام يا جبر লাই واللي লাম জেলি والليলি والليলি। এখানে ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে ইয়ালিন। ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে ইয়ালিন হয়, আর ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, কোনো টান হবে না, মানে ওয়াল্লাই এমন কোনো হবে না, বরং সিম্পলভাবে পড়তে হবে ওয়াল্লাইলি ওয়াল্লাইলি। ইজা হামজা জের ই, আলিফ সর্বদা খালি হয়, মানে আলিফের উপরে কোনো জবর জের এগুলো হয় না। যখন আলিফের উপরে জবর জের পেশে এগুলো আসে, হারাকাত এগুলো আসে, তখন সেটা হামজা বলতে হয়। ঠিক, তাহলে এখানে আলিফের নিচে জের এসছে, এখানে কী বলবো? হামজা বলবো। তাহলে হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা। ঠিক, হামজার নিচে জের এসছে, এটা হারাকাত বিনা টেনে পড়তে হবে। আর জা আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মধ্যে এক আলিফ টান হবে, তাহলে ই টান হবে না, জা এক আলিফ টান হবে। ইজা ইয়াগ শা, ইয়া গইন জবর ইয়াগ, শিন খাড়া জবর শা, খাড়া জবর আলিফ মাথা সমতুল্য এক আলিফ টান হবে। শা ইয়াগ শা, তাহলে কী হবে? ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। ঠিক, ভালো করে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ একেবারে শুদ্ধভাবে শিখে যাবেন। আচ্ছা, এখানে আয়াতের উপরে দেখুন লাম আলিফ এসছে। লাম আলিফ মানে হচ্ছে আরবিতে না, অর্থাৎ ইশারা করছে এখানে থামবে না, এখানে থামা যাবে না। ঠিক, তবে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম, তবে দাঁড়াতে পারবেন যেহেতু এটা আয়াত, দ্বিতীয় আয়াত। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, ওয়ান ওয়াও নুন জবর ওয়ান, নুন জবর না, ওয়ান না, হা আলি জবর হা, রজের রি, ওয়ান্নাহারি। এখানে নুন গুন্না হচ্ছে, কেন গুন্না হচ্ছে মনে রাখবেন, নুন এবং মিমের উপরে যখন তাসদিদ আসবে, তাসদিদ কাকে বলে? এই যে চিহ্নটা ডব্লুর মতো দেখতে ছোট, এটা হচ্ছে তাসদিদ বলা হয়। তো এই নুন এবং মিমের উপরে এই চিহ্নটা থাকলে ওয়াজিব গুন্না হয়, মানে অবশ্যই একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে। ওয়ান নাহা, হা আলি জবর হা, আলিফের ডান দিকে জবর, আলিফ মধ্যে একালিফ টান হবে। রজের রি, রয়ের নিচে জের এসছে, হারাকাত হওয়ার কারণে বিনা টেনে পড়তে হবে, তাহলে হা টান হবে, রি টান হবে না। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, হামজা জের ই, দাল আলি জবর দা, ই টান হবে না, দা আলিফ মাদ্দা হওয়ার কারণে এক আলিফ টান হবে। ইযা তাজাল্লা, তা জবর তা, জিম লাম জবর জাল, লাম খাড়া জবর লা, তাজাল্লা খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ঠিক, তাজাল্লা। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, তারপরে আয়াতের উপরে লাম আলিফ এসছে, অর্থাৎ এখানে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম, তবে দাঁড়াতে পারবেন। ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, এখানে ওয়াও জবর ওয়া, ওয়ার উপরে জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিম আলিফ জবর মা, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জবর আসলে আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান সহ পড়তে হয়, তাহলে এখানে মা এক আলিফ টান হবে, ওয়া টান হবে না। ওয়ামা ওয়ামা খালাকায যাকারা, খ জবর খ, লাম জবর লা, খলা খলা, কফ জাল জবর কজ, কফ জাল জবর কজ, জাল জবর জা, কাফ জবর কা, যাকা যাকা, র জবর র, যাকারা। ওয়ামা খালাকায যাকারা, এখানে খালাকায যাকারা কোনো টান হবে না, কেননা সব অক্ষরের উপরে জবর এসছে, মানে হারাকাত এসছে, আর হারাকাত জবর জের পেশকে হারাকাত বলা হয়। যে অক্ষরের উপরে এই অক্ষরগুলো, এই যে হারাকাত আসবে, সেই অক্ষরকে, মানে জবর জের পেশ যে অক্ষরের উপরে আসবে, সেই অক্ষরের উচ্চারণকে বিনা টেনে পড়তে হয়। তাহলে এখানে সব এই খালাকা টান হবে না, যাকারা টান হবে না। খালাকায যাকারা, ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, ওয়াও লাম জবর ওয়াল, হামজা নুন পেশ উন, সা সা মাদ খাড়া জবর সা। ঠিক,
এখানে যদি আমরা থামি উনসা, আচ্ছা প্রথমে বলি এখানে নুন যে গুন্না হচ্ছে, গুন্না হওয়ার কারণ হচ্ছে তানবিন বা নুন সাকিনের পরে হরুফে ইকফা 15টি অক্ষর তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, প, কফ, এই 15টি অক্ষরের মধ্যে এখানে সা এসছে, তো নুন সাকিনের পরে সা এসছে, ওই জন্য এখানে গুন্না হচ্ছে, গুন্না হবে একালিফ, নুন একালিফ গুন্না হবে। ওয়াল সা, আচ্ছা এখানে যে খাড়া জবরের উপরে এই যে ঢেউ খেলানোর মতো, এটা হচ্ছে মাদের চিহ্ন। এই মাদ যদি এখানে আমরা শ্বাস ছেড়ে দিই, আয়াত করি মানে থামি, তাহলে কিন্তু এখানে মাদ হবে না। মাদ কখন হবে? যখন আমরা এখানে মানে পরের আয়াতের সাথে মিলিয়ে পড়বো, ওয়াল সা বলে শ্বাস না ছেড়ে পরের আয়াতের সাথে মিলিয়ে পড়বো, ওই তখন কিন্তু এই মাদ হবে। আর যদি এখানে থামি তাহলে এখানে একালিফ টান হবে, থামলে একালিফ টান হবে। আর যদি আগের আয়াতের সাথে মিলিয়ে পড়ি, ওই ক্ষেত্রে কিন্তু কায়দা আলাদা হয়ে যাবে। মাদ্দে মুনফাসিলের কায়দা হওয়ার কারণে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে কমসে কম, ঠিক। তো এখানে যদি থামি তাহলে একালিফ টান হবে, আর মিলিয়ে পড়লে কী হবে? মাদ্দে মুনফাসিলের কায়দা হবে। মাদ্দে মুনফাসিল কাকে বলে? হরফে মাদ্দার পরে হামজা যদি অন্য শব্দের প্রথমে আসে, হামজা যদি অন্য শব্দের প্রথমে আসে তো মাদ্দে মুনফাসিল হয়। তো এখানে হামজা এখানে যে খাড়া জবর হচ্ছে আলিম মাদ্দার সমতুল্য, ধরে নিন এটা আলিম মাদ্দা। তো আলিম মাদ্দার পরে কী এসছে? হামজা অন্য শব্দের প্রথমে এসছে। ইন্না আলাদা শব্দ, উনসা আলাদা শব্দ, তো অন্য শব্দের প্রথমে হামজা এসছে হরফে মাদ্দার পরে, তো ওই জন্য এটা মাদ্দে মুনফাসিল হবে, আর এখানে মাদ হবে যদি মিলিয়ে পড়ি। আর যদি এখানে থামি তো একালিফ টান হবে। ওয়াল উনসা, তাহলে কী হলো? ওমা খালাকাল যাকারা ওয়াল উনসা, এখানেও আয়াতের উপরে লাম আলিফ এসছে, অর্থাৎ এখানে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম, তবে থামতে পারবেন যেহেতু এটা আয়াত। পরে আয়াত, ইন্না সা'য়াকুম লাশাত্তা, এখানে ইন্না গুন্না হচ্ছে। গুন্না হওয়ার কারণ হচ্ছে নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে ওয়াজিব গুন্না হয়, ওই জন্য এখানে একালিফ গুন্না হচ্ছে। তারপরে ইন্না, এখানে ইন্না শুধু গুন্না হবে, গুন্না নাক দিয়ে হয়, নাকের মধ্য থেকে গুন্না হয়, তো গুন্না হবে, কোনো টান হবে না। অনেকে ইন্নাটা গুন্নাও করে, টানও দেয়, মানে ইন্না এমন বলে উচ্চারণ করে। এখানে শুধু গুন্না হবে, জাস্ট বাস, কোনো টান হবে না। ইন্না সা'য়াকুম, সা'য়াকুম, সিন আইন জবর সা, ইয়া জবর ইয়া, কাব মিম পেশ কুম, সা'য়াকুম, সা'য়াকুম, লাশাত্তা, লাম জবর লা, শিন তা জবর সাত্তা, খাড়া জবর তা, লাশাত্তা, খাড়া জবর আলিম মাদ্দার সমতুল্য একালিফ টান হবে, লাশাত্তা। এখানে কুম মিম সাকিনের পরে লাম এসছে, এখানে কায়দা আছে ইজহারে সাফাবি, ইজহারে সাফাবি। মিম সাকিনের পরে যদি আরবি যে বর্ণমালা রয়েছে 29টি, তার মধ্যে বা এবং মিম ছাড়া অন্য কোনো যদি অক্ষর আসে মিম সাকিনের পরে, তো ইজহারে স্বাভাবিক হয়, আর মিম সাকিনকে ওই ক্ষেত্রে বিনা গুন্নায় পড়তে হয়। তাহলে এখানে মিম সাকিনের পরে বা আসেনি অথবা মিম আসেনি, কী এসছে? লাম এসছে, তাহলে এখানে কী হবে? মিম সাকিন গুন্না হবে না, মানে একটু বিনা গুন্নায় পড়তে হবে। তাহলে কী হবে? ইন্না সা'য়াকুম লাশাত্তা। তারপরে আয়াতের উপরে ছোট্ট একটি ত এসছে, এই যে ছোট্ট ত, এই তটা হচ্ছে ওয়াকফে মুতলাকের শর্ট ফর্ম। ওয়াকফে মুতলাক বলা হয় সাধারণ একটা থামার চিহ্ন আর কি, মানে ওখানে আপনি মিলিয়ে পড়তে পারবেন, আর করেও পড়া যাবে, দাঁড়ানোও যাবে। যাই হোক, পরে আয়াত হচ্ছে ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, এখানে ফা জবর ফা, ফায়ের উপর জবর তাড়াতাড়ি পড়তে হবে। হামজা মিম জবর আম, মিম আলিফ জবর মা, আম্মা, এখানে মিম গুন্না হচ্ছে কেন? তাসদিদ হওয়ার কারণে। মান আ'ত, মিম নুন জবর মান, হামজা আইন জবর আ, ত খাড়া জবর ত, মান আ'ত, এখানে নুন সাকিনের পরে হামজা এসছে, এটা হচ্ছে হরফে হালকির কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর আছে, হামজা হা, ছোট হা, আইন হা, বড় হা, গইন খ, হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি তানবিন বা নুন সাকিনের পরে আসে, তো ওই ক্ষেত্রে তানবিন বা নুন সাকিনকে জাহির করে বিনা গুণায় পড়তে হয়। তাহলে এখানে নুন সাকিনের পরে কী এসছে? ওই 6টির মধ্যে হামজা এসছে, ওই জন্য এখানে নুন সাকিন গুণনা হবে না, মানে মান এমনভাবে গুণনা হবে না, বরং মান আ'ত, ফাআম্মা মান আ'ত, এখানে ত এর উপরে খাড়া জবর এসছে, আলিফ মাদ্দা সমতুল্য হওয়ার কারণে একালিফ টান দিয়ে পড়তে হবে। তারপরে ওয়াত্তাকা, ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত্তা, কফ আলিফ জবর, এই কফ খাড়া জবর ক, ওয়াত্তাকা, এখানেও খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য একালিফ টান দিয়ে পড়তে হবে। তো কী হবে? ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, এখানেও আয়াতের উপরে লাম আলিফ এসছে, অর্থাৎ মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম, তবে দাঁড়ানো যাবে যেহেতু এটা আয়াত। পরের আয়াত হচ্ছে
وصدق بالحسنى وصدق بالحسنى এখানে অজবর ওয়া এর উপরে জবর এসছে হারাকাত জবর জের পেশকে হারাকাত বলে যে অক্ষরের উপরে আসবে সেই অক্ষরের উচ্চারণকে বিনা টেনে পড়তে হয় তাহলে এখানে ওয়া এর উপরে জবর এসছে বিনা টেনে পড়তে হবে সদ্দাক সদ দাল জবর সদ দাল জবর দা সদ্দা কব জবর ক সদ্দাক এখানে কোনো টান হবে না যে ও সদাক এমন ধরনের কোনো টানই হবে না বিনা টেনে পড়তে হবে অসদ্দাক এই কফটাকে অনেকেই কাপ উচ্চারণ করে কফ আর কাফটাকে অনেকে উল্টোপাল্টা করে পড়ে কাফের জায়গায় কফ কফের জায়গায় কাফ মনে রাখতে হবে কফের উপরে দুটো নোক্তা হবে এটা হচ্ছে কফের চিহ্ন কফ গোল হবে কফের মাথা গোল হবে নিচে ডাউন হবে উপরে দুটো নোক্তা হবে এটা হচ্ছে কফের চিহ্ন ওই জন্য কফের জায়গায় কফ পড়তে হবে কাফের জায়গায় কাপ পড়তে হবে তাহলে কী হবে ওসদ দা কা হবে না বরং ওসদ দা ক হবে ক ওসদ দা ক বিল হুসনা বা লামজের বিল হা সিনপিস হুস নুন খাড়া জবর না বিল হুস না এখানে খাড়া জবর হচ্ছে আলিম মাথা সমতুল্য ওই জন্য একালিপ টান দিয়ে পড়তে হবে তাহলে না একালিপ টান হবে বাকি কোনো টান হবে না বিল টান হবে না হুস টান হবে না যে বিল হুস এমন কোনো টান হবে না বরং বিল হুস না শুধু টান নাটা হবে একালিপ টান হবে তাহলে কী হবে ওয়াসাদ্দা কবিল হুস না তারপরে 6 নম্বর আয়াত হয়ে গেল এর আয়াতের উপরেও লাম আলিফ এসছে লাম আলিফ অর্থাৎ লা আরবিতে লা অর্থ হচ্ছে না অর্থাৎ যে এই যে লা চিহ্নটা যদি কোনো আয়াতের উপরে আসে তো ওখানে আপনি দাঁড়াতে পারবেন আর মিলিয়েও পড়তে পারবেন এই হ্যাঁ মিলিয়েও পড়া যাবে আর দাঁড়ানো থামাও যাবে দুটো অনুমতি আছে কিন্তু যদি ওই লাম আলিফ কোনো আয়াতের মিডিলে আসে কোনো আয়াতের মাঝে যদি আসে তো ওই ক্ষেত্রে দাঁড়ানোই যাবে না দাঁড়ানোই জায়েজ হবে না বরং মিলিয়ে পড়তে হবে আয়াতের মাঝে যদি লাম আলিফ আসে ওই ক্ষেত্রে দাঁড়ানোই যাবে না বরং মিলিয়ে পড়তে হবে তবে যদি লাম আলিফ আয়াতের উপরে আসে কোনো আয়াতের উপরে তো ওখানে মিলিয়েও পড়া যাবে দাঁড়ানোও যাবে আচ্ছা পরে আয়াত فسنيسره لليسرى فسنيسره لليسرى ফা জবর ফা সিন জবর সা ফাসা এখানে কোনো টান হবে না নুন পেশ নু ফাসানু ইয়াসিরু ইয়াসিন জবর ইয়াস সিন যে সি ইয়াসি র পেশ রু ইয়াসিরু হা উল্টা পেশ এটা হচ্ছে উল্টা পেশ একটা সিধা পেশ হয় আর এটা হচ্ছে উল্টা পেশ হচ্ছে অমাদা সমতুল্য হয় উল্টা পেশ অমাদা সমতুল্য হয় অমাদা কাকে বলে অ সাকিনের ডান দিকে পেশ আসলে অমাদা বলা হয় আর উল্টা পেশ হচ্ছে অমাদা সমতুল্য তো অমাদা একালিপ টান হয় তো ওই জন্য উল্টা পেশও একালিপ টান দিয়ে পড়তে হবে তাহলে কী হবে এখানে হু একালিপ টান হবে তাহলে ফাসানুয়াসিরুহু লিল ইউসরা লামজের লিল লামজের লিল ইয়াসিন পেশ ইউস র খাড়া জবর র এখানে র ইয়া খাড়া জবর আছে এখানে ইয়াটা লেখার মধ্যে এসছে পড়ার মধ্যে আসবে না বাস র খাড়া জবরও বললে হবে র ইয়া খাড়া জবরও বললে হবে এখানে ইয়া লেখার মধ্যে আসবে তো পড়ার মধ্যে আসবে না যাই হোক এখানে রর উপরে কী আছে খাড়া জবর এসছে আলিফ মাদ্দা সমতুল্য হওয়ার কারণে একালিফ টান দিয়ে পড়তে হবে তাহলে কী হবে লিল ইউসরা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা তারপরে হচ্ছে 7 নম্বর আয়াত শেষ হলো 7 নম্বর আয়াতের উপরে ছোট্ট একটি তয় এসছে ওটা হচ্ছে ওয়াফি মুতলাকের শর্ট ফর্ম আগে যেমন বলেছি আগের আয়াতে এসেছিল এই 4 নম্বর আয়াতের উপরে তো এখানে হচ্ছে এটা হচ্ছে ওয়াফি মুতলাকের শর্ট ফর্ম সাধারণ একটা থামার চিহ্ন তারপরে আয়াত হচ্ছে وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَى وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَى এখানে ওয়াও জবর ওয়া ওর উপর জবর এসছে বিনা টেনে পড়তে হবে হামজা মিম জবর আম মিম আলি জবর মা আম্মা এখানে মা গুন্না হচ্ছে কেন মিমের উপরে তাসদিদ আসার কারণে মিম এবং নুনের উপরে তাসদিদ আসলে ওয়াজিব গুন্না হয় ওই জন্য এখানে গুন্না হচ্ছে আর মা টান হচ্ছে কেন আলিম মাদ্দা হওয়ার কারণে যেহেতু মিম আলি জবর মা আলিফের ডান দিকে জবর এসছে তো ওই জন্য আলিম মাদ্দা হওয়ার কারণে এক আলিফ টান দিতে হচ্ছে বা হবে আম্মা তারপর এখানে একটা ইম্পর্টেন্ট কোনো একটা কায়দা এসছে মাম বাখিলা এই কায়দাটার নাম হচ্ছে ইকলাব বলা হয় ইকলাব এবার ইকলাব কাকে বলে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তো তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে ছোট্ট একটি মিম এখানে আসছে দেখুন নুনের উপরে ছোট্ট একটি মিম তো কায়দাটা কী হলো তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয় তাহলে এখানে কী আসছে কোথাও তানবিন আসবে তানবিন কাকে বলে দুজাবো দুজের দুপেশকে তানবিন বলা হয় তো কোথাও তানবিন আসবে আর কোথাও নুন সাকিন আসবে তো এখানে নুন সাকিন এসছে তো নুন সাকিনের পরে এই বা এসছে বাখিলা তো বাখিলার প্রথমে এখানে বা এসছে তো নুন সাকিনের পরে বা এসছে তাহলে কী হবে কায়দা অনুযায়ী
নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন হয়ে যাবে, মানে এই নুনের জায়গায় মিমটা পড়তে হবে, ছোট মিমটা নুনের জায়গায় বসিয়ে দিতে হবে। তাহলে কি হবে, মিমটা যদি নুনের জায়গায় চলে আসে তাহলে কি হবে, মিম মিম জবর মাম, মিম মিম জবর মাম। তারপরে যেহেতু নুন সাকিনের পরে বা এসছে তো এখানে গুণ হবে, মানে মাম মাম বাখিলা। এটা অনেকেই এই ছোট্ট মিমটা মানে এটা অনেকে পড়ে না, অনেকে মান বাখিলা বলে চলে যায়, এটা সম্পূর্ণ ভুল হবে। কি হবে, মাম বাখিলা, মাম মাম মাম, মিম মিম জবর মাম, গুণ হবে মাম বাখিলা। এই কায়দাটার নাম হচ্ছে ইকলাব। আচ্ছা, তারপরে ওয়াও সিন জবর ওয়াস, তা গোয়াইন জবর তাগ, ওয়াস তাগ, নুন খাড়া জবর না, ওয়াস তাগ না। এখানে ওয়ের পরে আলিফ এসছে, আলিফের ডান দিকে জবর এসছে, অনেকে এটা আলিফ মাদা বলে মনে করে টান দেয় যে ওয়াস তাগ না, এর সম্পূর্ণ ভুল হবে। ওয়াস তাগ না এমন হবে না, যখন এটা হামজা ওয়াসল বলা হয়, হামজা মানে এটা এখানে হামজাটা ধরতেও হবে না, তো ওয়াওটা সিনের সাথে কি করতে হবে, মিলিয়ে পড়তে হবে, মানে ওয়াওটা সিনের সাথে যখন মিলাবো তখন আলিফটা আর পড়া হবে না। তা কী হবে, ওয়াস তাগ, তা গয়েন জবর তাগ, নুন খাড়া জবর না, খাড়া জবর আলিফ মাদার সমান এক আলিফ টান হবে। তাহলে এখানে ওয়া টান হবে না, বাস ওয়াস তাগ না। তাহলে কী হবে, ও আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। এখানে 8 নম্বর আয়াত সম্পূর্ণ হলো। 8 নম্বর আয়াতের উপর লাম আলিফ এসছে, লাম আলিফ অর্থাৎ ইশারা করছে যেখানে থামবে না, তবে থামা যাবে। যাই হোক, ওয়াকাযযাবা বিল হুসনা, ওয়াকাযযাবা বিল হুসনা। এখানে ওয়াও জবর ওয়াওয়ের উপর জবর এসছে, জবর হারাকাত, জবর যে পেশকে হারাকাত বলা হয়, যে অক্ষরের উপর আসবে সে অক্ষরের উচ্চারণ বিনা টেনে পড়তে হয়। তাহলে এখানে ও টান হবে না। কাযযাবা, কাফ জাল জবর কায, জাল জবর যা, কাযযা, বা জবর বা, কাযযাবা। এখানে অনেকে জালের উচ্চারণটা কাজ্জাবা বলে, কাজ্জাবা। জিমটাকে জালটাকে মানে জিম উচ্চারণ করে, যে কাজ্জাবা হবে না, বরং কাযযাবা। জালটা উচ্চারণ হয় জিবের আগা, আর উপরে সামনে যে বড় দাঁত রয়েছে ওই বড় দাঁতের মাথায় লাগিয়ে উচ্চারণ হয় জিবের আগা। কাজ্জাবা হবে না। যাই হোক, ওয়াকাযযাবা বিল হুসনা, বাল আমজের বিল, হা সিন পেশ হুস, নুন খাড়া জবর না, খাড়া জবর আলিফ মাদার সমতুল্য এক আলিফ টান হবে। তাহলে বিল হুসনা, তাহলে কি হলো, ওয়াকাযযাবা বিল হুসনা, ওয়াকাযযাবা বিল হুসনা। তারপরেও আয়াতের উপরে লাম আলিফ এসছে, এখানে মিলিয়ে পড়ার উত্তম, তবে থামতেও পারবেন। ফাসানুয়াসসিরুহু লিল উসরা, ফাসানুয়াসসিরুহু লিল উসরা। এখানে একই রকম, আগে যেমন ফাসানুয়াসসিরুহু লিল ইসরা এসেছিল, এখানে হচ্ছে ফাসানুয়াসসিরুহু লিল উসরা। যাই হোক, ফা জবর ফা, সিন জবর সা, ফাসা নুন পেশ নু, ফাসানু, ইয়া সিন জবর ইয়াস, সিন যে সি, ইয়াসসি র পেশ রু, ইয়াসসিরু, ফাসানু ইয়াসসিরু, কোনো টান হবে না, বিনা টেনে পড়তে হবে। হা উল্টা পেশ হু, শুধু হুটা টান হবে, উল্টা পেশ অমাদার সমতুল্য হওয়ার কারণে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে শুধু হুটা জাস্ট টান হবে, বাকি এগুলো টান হবে না। ফাসানু ইয়াসসিরু কোনো টান হবে না, ফাসানু ইয়াসসিরু হু লিল উসরা, লাম যে লিল, আইন সিন পেশ উস, র খাড়া জবর র, লিল উসরা। ঠিক, তারপরে আয়াতের উপরে ত এসছে, তো হচ্ছে অফিল মুতলাকের শর্ট ফর্ম। আচ্ছা, তো পরের আয়াত, ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। এখানে ও জবর ওয়া, ওর উপরে জবর এসছে, তাড়াতাড়ি পড়তে হবে। মিম আলি জবর মা, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ এক আলিফ টান হবে। ওয়ামা ইউগুনি, ইয়া গোয়াইন পেশ ইউগ, নুন ইয়া যে নি, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ এক আলিফ টান হবে। তাহলে নি এক আলিফ টান হবে, ইউগনি, ওয়ামা ইউগনি আনহু, আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু। এখানে নুন সাকিনের পরে হা এসছে হরুফে হালকির কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে হরুফে হালকি 6টি অক্ষর, হামজা, হা, আইন, হা, গোয়াইন, খ, ওই 6টির মধ্যে যদি কোনো একটি আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুণনায় পড়তে হয়। তাহলে এখানে নুন সাকিনের পরে কী এসছে, ছোট্ট একটি হা এসছে, এটা হচ্ছে ছোটো হা বলা হয়। তো নুন সাকিনের পরে এখানে হা এসছে, ওই জন্য এখানে হরুফে হালকি হওয়ার কারণে কী হবে, বিনা গুণনায় পড়তে হবে, নুন সাকিন এখানে গুণনা হবে না। আনহু, মালুহু, মিম আলি জবর মা, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ এক আলিফ টান হবে। লাম পেশ লু, হা উল্টা পেশ হু, মালুহু। ইদা হামজা এর ই, জাল আলি জবর দা, ইদা। এখানে হায়ের উপরে যে উল্টা পেশ এসছে, উল্টা পেশ যেহেতু আমাদের সমতুল্য হয়, ঠিক আমাদের সমতুল্য হয়, তো ওই জন্য এখানে এক আলিফ টান হওয়ার ছিল, কিন্তু এক আলিফের থেকে বেশি টান হবে কেন, যেহেতু উপরে একটু মাদের চিহ্ন এসছে।
মাদে চিহ্ন এসছে, অর্থাৎ এখানে কায়দা হচ্ছে মাদে মুনফাসিলের কায়দা। মাদে মুনফাসিল হওয়ার কারণ হচ্ছে যেহেতু ওইটা উল্টা পেশ অমাদার সমতুল্য, তো ধরে নিন এখানে অমাদা আছে, তো অমাদার পরে কী এসছে, হামজা অন্য শব্দের প্রথমে এসছে, তো ওই জন্য এখানে কী হবে, মাদে মুনফাসিল হবে। মাদে মুনফাসিল কাকে বলে, যে হরফে মাদ্দার পরে হামজা যদি অন্য শব্দের প্রথমে আসে তো মাদে মুনফাসিল হয়, ঠিক ওই জন্য এখানে মাদে মুনফাসিল হবে। তো মালুহু একটু লম্বা টান দিতে হবে। ইদা হামজা জের ইদা আলি জবর দা, ইদা আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা আলিফ টান হবে। ইদা তারদ্দা, তা জবর তা, র দাল জবর রদ, দাল খাড়া জবর দা, তারদ্দা। এখানে দালের উপরে কি এসছে, খাড়া জবর এসছে, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য হয়, এক আলিফ টান হবে। তাহলে তারদ্দা। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইদা তারদ্দা। ঠিক 11 নম্বর আয়াত সম্পূর্ণ হলো। তো এটা হচ্ছে সূরাতুল কি চলছিল, সূরাতুল লাইল। এই সূরাতুল লাইল আজকের এই 11 নম্বর আয়াত পর্যন্ত আমরা শিখলাম ইনশাল্লাহ। এরপর থেকে পরের ভিডিওতে আমরা ইন্না আলাইনা থেকে পরের অর্থাৎ পরের আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত আমরা শিখব। যাই হোক আজকে এখানে শেষ করছি, ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাবে। ভালো থাকবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, ভিডিওটা শেয়ার করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।